কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা তো প্রত্যেকেই জানেন আমাদের চ্যানেলে এখন চলছে বেনুদির রান্নার সিরিজ। বেনুদির রান্নার বই থেকে আজকে আমি ছানার তরকারি বানাবো। আগে আপনাদেরকে প্রথমেই দেখিয়ে নিই এই ছানার তরকারি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ছানার তরকারি বানানোর জন্য আমি 1 লিটার ডাবল টোন দুধ নিয়েছি, যেটা থেকে আমি ছানা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফুল ফ্যাটের দুধ থেকেও ছানাটা বানিয়ে নিতে পারেন বা দোকান থেকেও কিনে নিতে পারেন। দুটো আলু আমি কিউব করে বা ডুমো করে কেটে নিয়েছি। ময়দা নিয়েছি আমি 2 to 3 টেবিল স্পুন মতো। 2 টিস্পুন মতো আমি আদা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাঁচা হলুদ বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি গোটা জিরে বেটে নিয়েছি। 15 থেকে 20টা আমি কিশমিশ নিয়েছি। কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। দুটো তেজপাতা নিয়েছি। 1 টিস্পুন আমি গোটা জিরে নিয়েছি। 4 থেকে 5টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু মাত্র এই কটাই উপকরণ লাগছে। রান্নাটা তো আমি শুরু করব, তবে রান্না শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট করে একটু ছানার তরকারি পেছনে গল্পটা একটু বলে দিই। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম 1966 সালে উত্তম কুমারের কিন্তু কঠিন হৃদরোগ হয়। সেই সময় কিন্তু ওনার খাওয়া দাওয়াতে ভীষণ রেস্ট্রিকশন ছিল। এই সময় কিন্তু সুপ্রিয়া দেবী অর্থাৎ বেনুদি এই ছানার তরকারিটা রান্না করে ওনাকে খাওয়াতেন, আর উনি কিন্তু বেশ তৃপ্তি করেই খেতেন। চলুন তাহলে সেই ছানার তরকারি বানানোর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। রান্না শুরুর প্রথমেই আমাদের ছানাগুলোকে একটু করে বড়ার আকারে ভেজে নিতে হবে। আমি একটা বড় মিক্সিং বাউলে ছানাটা সম্পূর্ণ ঢেলে নিয়ে 1 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে দেব। তেলটা দিয়ে বেশ ভালো করে মেখে নেব, বা যাকে আমরা সহজ বাংলা ভাষাতে বলি ময়ম দেব। ভালো করে মেখে নিয়ে বা ময়ম দিয়ে এবার একটু ময়দা দিয়ে দিলাম। ময়দাটা কিন্তু এখানে অ্যাজ এ বাইন্ডিং এজেন্ট হিসাবে আমরা ব্যবহার করব। বেশ 2-3 মিনিট ধরে ভালো করে একটুখানি মেখে নেব। এতে ছানাটা ভাজার পর কিন্তু ছানাটা বেশ নরম থাকবে। ছানাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল একটু গরম করে নেব। এবার আমি ওই ছানা থেকে গোল গোল করে হাতে একটু বলের শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চৌকো শেপেও ভেজে নিতে পারেন। এবার আমি একটা একটা করে ছানা তেলে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। অতিরিক্ত ভাজবো না, তবে ছানা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। একে একে আমি প্রত্যেকটা ছানার বল কিন্তু ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি তুলে রাখবো। এই ছানার বলগুলো যতক্ষণে ভাজা হচ্ছে আপনাদের আর একটা ছোট্ট গল্প বলি। সুপ্রিয়া দেবী কিন্তু প্রথমবার এটা ডাবল টোন মিল্কে বানাননি, ফুল ফ্যাট মিল্কেই ছানার তরকারিটা বানিয়েছিলেন। তবে পরে ডাক্তারবাবু বলেছিলেন যে শরীর ভালো রাখতে গেলে কিন্তু ডাবল টোন মিল্কেই খেতে হবে বানিয়ে। তারপর থেকে উনি সবসময় কিন্তু ডাবল টোন মিল্কেই বানান। তবে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি আপনাদের যেরকম ইচ্ছে আপনারা কিন্তু সেরকমই করতে পারেন। ডাবল টোন মিল্কেও করতে পারেন বা ফুল ফ্যাট মিল্কেও করতে পারেন, বা দোকান থেকে কিনেও আনতে পারেন। ছানার বলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু এমনি এমনি খেতেও বেশ ভালো লাগে। এবার চলুন বাকি রান্নাটা করে ফেলি। ওই সেম তেলে আমি এবার আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুগুলো বেশ একটু ভালো করে ভেজে নিয়ে আলুগুলোকে আমি তুলে রেখে দেব। ছানার বল আর আলু প্রত্যেকটাই ভাজা হয়ে গেছে। এবার শুধু গ্রেভিটা বানিয়ে ফেলবো। কড়াইতে আমার যতটা পরিমাণ তেল ছিল অতটা পরিমাণ তেল কিন্তু আমার প্রয়োজন নেই, তাই তেলটা আমি একদম কমিয়ে নিলাম। আমি এই 2 টেবিল স্পুন মতো তেল ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাপের তেল রাখতেই পারেন। প্রথমেই আমি তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। মিনিট খানেক ভালো করে সতে করে নেব। তেল থেকে একটা সুন্দর গরম মশলার গন্ধ বেরোতে শুরু করলে কিন্তু আমরা গোটা গরম মশলা, তেজপাতা সবটাই তুলে নেব। এবার ওই সেম তেলে আমি প্রথমে আদা বাটা দিলাম গোটা জিরে বাটা, আর সাথে দিয়ে দিলাম কাঁচা হলুদ বাটা। হাতের কাছে কাঁচা হলুদ না থাকলে হলুদ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। মিনিট খানেক ভালো করে একটু ভেজে নেব বা সতে করে নিয়ে কিশমিশ গুলো দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু কিশমিশ পড়লে কিন্তু বেশ ভালো লাগে। কিশমিশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আরও মিনিট খানেক রান্না করে নিয়ে আমি 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ঝোল ফুটে এলে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি আগের থেকে ভেজে রাখা আলু আর ছানার বলগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে 7 থেকে 10 মিনিট রান্না করে নেব। আপনারা বুঝতেই পারছেন এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ রান্না, খুব সিম্পল একটা রান্না, বেশি তেল মশলাও পড়বে না। যারা একটু হেলদি খেতে ভালোবাসেন তাদেরও কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগবে।
7 থেকে 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমাদের ছানার তরকারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করি গরম গরম ছানার তরকারি। এই ছানার তরকারিটা কিন্তু ভাতের সাথে খেতেও যেমন ভালো লাগবে, তেমন কিন্তু রুটি পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগবে। বা বাড়িতে নিরামিষ দিনে পোলাওয়ের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন এই ছানার তরকারিটা। ছানার তরকারিটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। মনে লাগলো আজকে আপনাদের এই সিম্পল রেসিপিটা আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।